আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই ২১শে ফেব্রুয়ারি। কাল সকাল থেকেই খালি পায়ে প্রভাত ফেরি আর আমার ভাইয়ের রক্তে রাঙানো গানে মুখরিত হবে পুরো দেশ। ফুলে ফুলে ভরে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার। কিন্তু ১৯৫২ সালের এই দিনটিতে আসলে কি ঘটেছিল, কেন এই দিনটি আমাদের কাছে এত আবেগের? চলুন আজ রাতেই ফিরে যাই সেই রক্তাক্ত ইতিহাসে। ঘটনার শুরু ১৯৪৭ সালে। ভারত ভাগের পর পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের ভাষা, সংস্কৃতি সবকিছুতেই ছিল আকাশ পাতাল তফাত। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে দাম্ভিকতার সাথে ঘোষণা দেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণাই ছিল বাঙালির বুকে প্রথম আঘাত। গর্জে ওঠে বাংলার দামাল ছাত্র সমাজ। শুরু হয় রাষ্ট্রভাষা বাংলার দাবি। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের শুরু থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তৎকালীন সরকার আন্দোলন দমাতে ২০শে ফেব্রুয়ারির রাত থেকে ঢাকায় ১৪৪ ধারা জারি করে, অর্থাৎ সব ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ। কিন্তু বাঙালি কি এত সহজে মাথা নত করার পাত্র? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। ২১শে ফেব্রুয়ারি সকাল থেকেই ১৪৪ ধারা উপেক্ষা করে দলে দলে ছাত্র জনতা রাজপথে নেমে আসে। স্লোগানে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাষ্ট্রভাষা বাংলা চাই। ছাত্রদের এই মিছিলে বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ আর কাঁদানে গ্যাস নিক্ষেপ। কিন্তু তাতেও দমানো যায়নি অকুতভয় ছাত্রদের। এক পর্যায়ে বিনা উস্কানিতে পুলিশ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালায়। মুহূর্তেই রক্তে লাল হয়ে যায় ঢাকার রাজপথ। লুটিয়ে পড়েন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেক বীর সন্তান। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো জাতি শুধু নিজেদের মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিল। বুকের তাজা রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা আজ শুধু আমাদের নয়। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির পর থেকে এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাল সকালে যখন শহীদ মিনারে ফুল দেবেন, তখন এই বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করতে ভুলবেন না। বাংলা ভাষার এই গৌরবময় ইতিহাস ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন, আর মাতৃভাষার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে কমেন্টে অন্তত একটি বাংলায় মন্তব্য করুন।